একজন মন্ত্রী স্যুট পরা একজন ক্ষমতাধর মানুষ হঠাৎ রাস্তায় দৌড়াচ্ছেন প্রাণ বাঁচাতে। চারপাশে উত্তেজিত জনতা, হাতে লাঠি ও পাথর, আর পেছনে ভেসে আসছে গর্জন। দুর্নীতি আর নয়, এ দৃশ্য কোনো সিনেমার নয়, বাস্তবেই ঘটেছে নেপালে। দেশ জুড়ে যখন দুর্নীতি বিরোধী বিক্ষোভ আগুনের মতো ছড়িয়ে পড়ে, তখন সরকারের ভিতর কেঁপে ওঠে। সেনাবাহিনীর গুলিতে ১৯ জনের মৃত্যু মানুষের ক্ষোভকে দেয় আরও উস্কে। কারফিউ জারি থাকলেও ভোর থেকে রাজপথে ভরে যায় প্রতিবাদকারীদের স্লোগানে। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবন, মন্ত্রীদের বাড়ি কোনো জায়গায় রক্ষা পায়নি। এমনকি বিরোধী দলীয় নেতা ও রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নরের বাসভবন হয় আক্রান্ত। সংসদ ভবনেও আগুন লাগিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনেও দেখা যায় সেই চিত্র। এই বিশৃঙ্খলার ভেতরেই শুরু হয় নাটকীয় পালাবদল। স্থানীয় নেতারা ও সেনাপ্রধানের আহ্বানে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, পালিয়ে যান হেলিকপ্টারে। অন্যান্য মন্ত্রীদেরও সরিয়ে নিতে শুরু করে সেনারা। কিন্তু সবাই যে নিরাপদে যেতে পেরেছেন তা নয়। সবচেয়ে আলোচিত হয়ে ওঠে অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পাওডেলের গল্প। প্রাণ হাতে নিয়ে তিনি ছুটছিলেন রাস্তায়, পেছনে প্রায় ২ ডজন মানুষ ধাওয়া করছিল তাকে। কারো হাতে লাঠি, কারো হাতে পাথর। একসময় ধরা হয় তাকে। দেখা যায় কেউ লাথি মারছে, কেউ ঘুষি, আবার কেউ টেনে হিঁচড়ে ফেলে মারধর করছে। পুরো ঘটনাই ধরা পড়ে ভিডিওতে, আর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।